আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যাদের কাছে ভিডিও ভালো লাগবে না তারা অবশ্যই ভিডিও স্কিপ করবেন। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার আম্মু দেখে অনেক বাজার করে নিয়ে আসে। আসলে সবসময় তো ঘরের ভিডিও দিতে ভালো লাগে না, তাই আজকে আপনাদের মাঝে বাজার দিয়ে শুরু করছি। আজকে আমার আম্মু কি বাজার আনে সেগুলো আপনাদেরকে বলবো, আর আপনারাও দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আমার আম্মু হচ্ছে ব্রয়লার মুরগি আনে, তারপরে ছোট পুঁটি মাছগুলো আনে, লাল শাক আনে, তারপরে হচ্ছে পেয়ারা, তারপরে গাজর, জলপাই, টমেটো আনে, কলা আনে। আর এখন আমাদের ঘরে সবসময় কলা থাকছেই। কলা অবশ্য ঠান্ডা, শীতের মধ্যে কলা না খাওয়াই ভালো, তবুও কলা সবসময় থাকছে এখন ঘরে। তারপরে বলি কি আনে, এটা হচ্ছে লাল শাক, 2 আঁটি লাল শাক আনে। আর লাল শাক আমার আব্বুর অনেক পছন্দ। তারপরে এই যে ছোট পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছেন, এই পুঁটি মাছগুলো অনেক পছন্দ আব্বুর। পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না করে দিবে, আর এক্সট্রা পুঁটি মাছ ভেজে দিবে। আর এটা হচ্ছে আপনার জিরা আর হচ্ছে ধনিয়া, আর এর আগে যেটা দেখলেন হচ্ছে তেজপাতা। সবাই চিনেন, আমার নতুন করে বলার কিছু নাই। এই হচ্ছে আজকের বাজার। আর আমাদের বাড়িতে প্রতিদিনই বাজার করা হয়, হয়তোবা মাঝে মধ্যে মিস যায়। আর আপনাদেরকে বলেছি যে আমাদের বাড়ির পাশেই হচ্ছে বাজার। তো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আমাদের বাজারের ভিডিওটাও দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাসার কত কাছে হচ্ছে আমাদের বাজার। তারপর আমার আম্মু হচ্ছে মুরগি কাটে। আর আমার আম্মু হচ্ছে রান্না করতে করতে ডাক্তারের কাছে যায়। আপনাদেরকে বলছি প্রায় অনেক দিন থেকে আমার আম্মু অসুস্থ, যার কারণে আজকে ফাইনালি ডাক্তারের কাছে যায়, বড় ডাক্তারের কাছে। এর আগেও একবার ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করতে গেছিল। তো আজকে হচ্ছে আসলে কি সমস্যার কারণে আমার আম্মু এত অসুস্থ সেটা পরীক্ষা করতে গেছিল। এতদিন আমার আম্মু অসুস্থ ছিল, তো ঘরের বাকি কাজ আমাকেই করতে হতো। তো আজ 2 দিন হচ্ছে আমিও অসুস্থ, যার কারণে গতকাল কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আর তার মধ্যে গতকাল রাত্রে পায়ের প্রচুর ব্যথা উঠছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের ধাপ ফেলতে পারিনি। আজকে ঘরে যাবতীয় যত কাজ সবই আম্মুকেই করতে হয়েছে। আসলে পায়ের ব্যথাটা হচ্ছে যে মশারি টাঙ্গাতে যে পা মুচকাই গেছে। তো এর আগেও একবার পা ব্যথা উঠছে, তো তখন ঝাড়াইছি, ওষুধ খাইছি, ঠিক হয়ে গেছে। কিন্তু আবার আজকে দেখা দিছে এটা। আসলে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আমার এই সমস্যাটা হয়। গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।